আমরা তো দেখতেছি যে সামনে ক্ষমতা আর ক্ষমতা, কাজেই সেটা আপনাকে সংকীর্ণতার মধ্যে নিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, অসংখ্য মানুষ দুদুভাইকে অপছন্দ করে, কিন্তু তারেক রহমানকে কেন পছন্দ করে? রুট লেভেলের একেবারে কুড়িগ্রামের একেবারে বরিশালের যে জনগণ, তারা সাফার করছে এই সংবিধান দিয়ে। এই সোনামণিরা, এই ছোট ভাইরা আমাদেরকে জেল থেকে মুক্তি করছে, কান্না করে করে বলতেছিল। না ঠিক আছে না আপা, আসলে আমি জানি না আপা এটা আদর করে বলেন কিনা, একটু বেশি আদর করে বলেন কিনা। দেখেন, এই যে বড় দল ছোট দলের যে বিতর্কটা, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে ওভার কনফিডেন্স। আপনি সবসময় ওভার কনফিডেন্স ওয়ার্ক করে না, কিন্তু কখনো কখনো ওভার কনফিডেন্স বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সি আছে। এবং আপনি দেখবেন বেশ কিছু প্রিভিয়াস জরিপগুলোর দিকে আপনি যদি তাকাবেন, বাংলাদেশের সুইপিং ভোটার কিন্তু এখন অনেক। সেকেন্ড অফ অল বাংলাদেশে একটা বড় সংখ্যক ভোটার যারা ইয়াং জেনারেশন, যারা এই যে পুরাতন ধারার যে সিস্টেমেটিক পলিটিক্স, হ্যাঁ, ওই লোক জড়ো করার মধ্যে বীরত্ব দেখানোর যে পলিটিক্স, অসংখ্য লোক হইলেই সেই দল অনেক বড়, এই যে টেন্ডেন্সির যে পলিটিক্স, এই টেন্ডেন্সির পলিটিক্সকে হেট করে, শুধু মানে অপছন্দ তো করে, খুব তীব্রভাবে অপছন্দ করে। কাজেই আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্সে এখন আর কোয়ান্টিটির খেলা কিন্তু কমে গেছে, মানে পলিটিক্সে এখন শুরু হয়েছে কোয়ালিটির খেলা। আপনি খেয়াল করে দেখেন, অসংখ্য মানুষ দুদুভাইকে অপছন্দ করে, সরি আমি নাম নিয়ে বললে, ওনাকে সম্মান করি আমি যথেষ্ট, কিন্তু তারেক রহমানকে কেন পছন্দ করে? বিকজ অফ হিজ ওয়ে অফ অ্যাড্রেস। উনি জানেন তারুণ্যের ভাবনাটা কেমন, কোন কথা বললে তরুণ খাবে। কিন্তু যারা বলে যে ভাষায় টাষায় দিব ছোট দল, তাদেরকে কিন্তু মানুষ প্রত্যাখ্যান করে। আবার এদেরকে থামাইতে গিয়ে তারেক রহমানকে চিঠি লিখতে হয় যে এই ধরনের কথা বইল না, কারণ তারেক রহমান বুঝতেছে যে এই ধরনের কথার মাধ্যমে তাদের ভোট কমতেছে। কাজেই মানে আমার সহ আলোচক আমি যথেষ্ট শ্রদ্ধা করি, তিনি যদি এই কথাগুলো তারা যদি বলেন, আমরা তো খুব ছোট, আমরা ছোটই নিজেদেরকে বলতে স্বাচ্ছন্দ্য করি, আমরা বড় বলতে স্বাচ্ছন্দ্য করি না। কারণ আমাদের কাছে মনে হয় যে আমরা যেহেতু রাজনীতি করতে নামছি, আমরা যত নত হব আমরা তত উন্নত হব, এটা আমাদের বিশ্বাস। আমাদেরকে মানুষ বলবে বড়, আমরা নিজেরা নিজেদেরকে বড় দেখি না, কিন্তু সেটা আপনি দেখেন না পলিটিক্যাল স্পেসের বক্তব্য, সেটার কন্ট্রাডিকশন, সেটার কাউন্টার, সেটার একটা ডিফারেন্ট ফিলোসফি আছে, সেটা হয়তো ভিন্ন কারণে আপনি দেখেন না, তবে আমাদের ফিলোসফিটা হচ্ছে এটা। কাজেই দেখেন, আমাদের একটা ছোট্ট পরামর্শ থাকবে ছোট জায়গা থেকে, নিজেকে বড় বললেন না, জনগণ ভোট দিবে, জনগণ কি স্পেস দেন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে বলুক আপনারা বড়, এটা একটা প্রথম কথা। সেকেন্ড কথা, দেখেন কারা ভোট দিবে আপনি জিজ্ঞেস করছেন, দেখেন এই এত জটিলতার কিছু নাই, এত জটিলতার আসলেই কিছু নাই। আপনি গণভোট মানে এত প্রক্রিয়ার মধ্যে কেন ফেলতেছেন? আপনি একটা নতুন সংবিধান তৈরি করে আপনি মানে যে নতুন সরকার আসবে তার তুলে দিতেই পারেন। এই যে প্রক্রিয়ার মধ্যে যখন আপনি ফেলবেন, এটা জটিল হবে। আপনি বলছেন কি, দেখেন টার্মটা দেখেন, এটাকে আমরা বলি কি, বারবার আমরা বলার চেষ্টা করছি, এটা বলি আমরা লজিক্যাল ফ্যালাসি, কটু যুক্তি। দেখেন খেয়াল করে, এই সরকার এতদিন ছিল ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আইনি ভিত্তি আছে, ডেফিনেটলি আছে, তারা কোর্ট থেকে রেফারেন্স নিয়েই তো তারা এখানে আছে। এখন এই সরকারটা পিপলস লয়ের রিপ্রেজেন্টেটিভ, এই সরকারটা গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার, আমি এখন পর্যন্ত এমন কিছু বলিনি যেটা আপনি আমি বা আমরা এখানে যারা আছি আমরা অবিশ্বাস করি, সবাই এটা বিশ্বাস করি। কিন্তু আমরা মাঝে মাঝে বলতে গিয়ে এই সরকারকে অনির্বাচিত সরকার বলি। কেন বলি জানেন? কারণ এই সরকারকে অনির্বাচিত বললে যে সুবিধাগুলো পাওয়া যায়, এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বললে বা গণঅভ্যুত্থানের সরকার বললে সেই সুবিধাটুকু পাওয়া যায় না। আপনি যখন, শেষ করি রাকিব ভাই, আপনি যখন এই সরকারকে বলবেন যে এই সরকার জনগণের অভিপ্রায়ের সরকার, তখন এই সরকারের দায়িত্ব অনেক বেড়ে যায়। এই সরকারকে যখন আপনি বলবেন তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের দায়িত্ব অনেক কমে যায়। এই সরকারের দায়িত্ব তখন কি থাকে? আপনার জন্য 3 মাসে একটা ভোট আয়োজন করবে, ওই ভোটে ফাটাফাটি হবে, ঘুন্ডা নিয়ে 20টা মানুষ যাবে, ভোট দখল করবে, ভোট শেষ হয়ে যাবে। এই সরকারের দায়িত্বটা এটা না, আমাদেরকে বুঝতে হবে। আবু সাইদরা রক্ত ঝরায়া এই সরকারকে এই দায়িত্বটা দেয় নাই। আবু সাইদরা রক্ত ঝরায়া ইভেনচুয়ালি আপা একটা জায়গায় বলতেছিল না যে আমরা যদি ভোট হয়, আপার বিশ্বাস যে আপারাই এই ভোটে জিতবেন, সংবিধান গণভোট নিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলি, আজকে যদি ভোট হয়, বিএনপির মানুষরাই এই সংবিধান সংশোধন না, এই সংবিধান বাতিল করে নতুন সংবিধানের পক্ষে ভোট দিবে। কারণ বিএনপির আপামর জনতা, রুট লেভেলের একেবারে কুড়িগ্রামের একেবারে বরিশালের যে জনগণ, তারা সাফার করছে এই সংবিধান দিয়ে। তারা 16 বছর এই সংবিধান দিয়ে মাইর খাইছে, তারা 16 বছর এই সংবিধান দিয়ে জেলে গেছে, তারা 16 বছর এই সংবিধান দিয়ে আয়না ঘরে গেছে, কারণ তারা জানে যে এই সংবিধানের লিমিটেশনস। একটু জিজ্ঞেস করি, মাইর খাইছে, জেলে তো আপনারাও গেছে? হ্যাঁ গেছি, নেতারাও তো গেছে। আমরা তো বলতেছি হ্যাঁ নেতারা গেছে, সমস্যা নাই তো। দেখেন এখন তাইলে আপনাকে বুঝতে হবে যে নেতারা কেন তাহলে শর্টকাট খুঁজতেছে। নেতাদের এখন অভিপ্রায়ের জায়গাটা আপনি দেখেন। আমি আরেকটা আপনাকে এই প্রশ্নের বিপরীতে আরেকটা প্রশ্ন করি। রুহুল কবির রিজভী ভাই ইমিডিয়েটলি গণঅভ্যুত্থানের জাস্ট পরদিন কি বলছিল?
আমার মনে নাকি আপনার মনে থাকা উচিত তিনি বলছিলেন এই সোনামণিরা এই ছোট ভাইরা আমাদেরকে জেল থেকে মুক্তি করছে, কান্না করে করে বলতেছিল। এটি প্রত্যেকেই বলেছে। এই রুহুল কবির রিজভীর এখন কি বলতেছে? বিএনপি জামাতের সবাই বলেছে। এই রুহুল কবির রিজভীর এখন কি বলতেছে বুঝতে হবে আপনাকে। কারণ কি জানেন, কারণ হচ্ছে টাইম যত যাচ্ছে আমরা তো দেখতেছি যে সামনে ক্ষমতা আর ক্ষমতা, কাজেই সেটা আপনাকে সংকীর্ণতার মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, লাস্ট কথাটা বলি, আমরা বিশ্বাস করতে চাই বিএনপির টপ অর্ডার এভাবে করে এত সংকীর্ণতার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাবে না। যেই সংকীর্ণতা তাদেরকে এমন একটা রাস্তায় নিয়ে যাবে, সেই যে রাস্তার আর কোনো অনেকক্ষণ বলেছি, একটু আপনাকে থামে